সূচির নীলাকাশে আপনাদের স্বাগত জানাই। আজকের গল্প বাস্তব ঘটনাকে নিয়ে, আমরা দৈনন্দিন যেভাবে দেখি। গল্পের নাম একদিন পার্কে। কলমে ও কণ্ঠে সুচিস্মিতা সরকার। সৌরভ অফিস থেকে বেরিয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে। উফ, কি গরম রে বাবা, আর সহ্য হচ্ছে না। সে আজ অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। এখন আর বাড়ি যেতে ইচ্ছে করছে না। তাই ভাবলো, সামনে তো একটা পার্ক আছে, যাই, গিয়ে কিছুক্ষণ বসি। এই ভেবে সে এগোতে লাগলো পার্কের দিকে। একটা বাঁধানো গাছের তলায় রাস্তার ধারে সে বসল। আহ, এই অল্প হাওয়াটা বেশ মন প্রাণ জুড়িয়ে দিচ্ছে। উল্টো দিকে একটা বড় ঝিল আছে। হাওয়ায় ঝিলের জলে তীর তীর করে ঢেউ খেলে যাচ্ছে। বেশ মনোরম প্রাকৃতিক পরিবেশ। এসবই সে দেখছিল আর মনে মনে বেশ তৃপ্তি অনুভব করছিল। এমন সময় দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছিল, জল খান, জল খান, জল খান। তপ্ত দুপুরে জল খেয়ে প্রাণ বাঁচান, জল করবে আপনার জীবন দান, তাই জল খান, জল খান, জল খান। যদি চুমুক দিয়ে জল খেতে চান তাহলে গ্লাস নিন, আর যদি মুখটি উঁচু করে জল খেতে চান ঢক ঢক করে, তাহলে বোতল নিন। হরেক রকমের বোতল গ্লাস আছে, নানা রঙের আছে, যেমন পছন্দ বেছে নিন। সৌরভ মন দিয়ে শুনছিল। কাছে আসতে বুঝলো বোতল বিক্রেতা। সে বলল, বাবু, বোতল নেবেন? নানা আকৃতির আছে। সৌরভ বলল, এই তো আমার বোতল আছে। আবার কী ভেবে বলল, আচ্ছা দাও তো একটা সুন্দর দেখে বোতল। সে বেশ ভালো রঙের সুন্দর দেখে একটা বোতল দিল। তারপর সলজ্জভাবে তাকিয়ে বলল, বাবু, এবার যাই, আবার কে বোতল নেয় দেখি। এই বলে আবার সেই এক কথা বলতে বলতে বোতল বিক্রেতা চলে গেল। সৌরভ ভাবল, এরা কত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলে, অথচ ওরা তো পুঁথিগতভাবে খুব বেশি শিক্ষিত নয়। শুধুমাত্র পেটের দায়ে এমনভাবে তাদের বলতে হয়। এই গরমে আমাদের ক্লান্তি লাগে, কিন্তু ওদের কোনো ক্লান্ত ভাবই থাকে না। ক্লান্ত ভাব থাকলে ওরা তো রোজগার করতে পারবে না। আবার শুনতে পেল কেউ বলছে, বৌদিমণিরা, দিদিমণিরা, জেঠিমা, কাকিমারা, আপনারা এখন তো অনলাইনে কত শখের জিনিস কেনেন, একটু অফলাইনে আমার গাড়ির কাছে আসুন, নিয়ে যান হার, বালা, চুড়ি, দুল, আরও রকমারি জিনিস। ভেবো না, বেশি তো নেব না, আসুন আসুন আসুন। এই বলে আমার কাছে এসে দাঁড়িয়ে পড়ল আর বলল, দাদা নিন না বৌদিমণির জন্য একটা কিছু। আপনি নিজের হাতে দিলে বৌদিমণি কিন্তু খুব আনন্দ পাবে। আপনার একটা কিছু নেয়াতে আমার ছেলেটা একটু খেতে পাবে। এই কথা বলার পর আর না করতে পারল না। একটা গলার চেন সে নিল আর দেখল তার খুশি মাখা মুখটা। কতজন শুধু সংসারের জন্য এইভাবে সারা দিন মুখে কথার তুবড়ি ছুটিয়ে বেড়ায়।
খানিকক্ষণ এইভাবেই বসে আছি, আবার শুনতে পেলাম একজন বলছে, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান, 3টে মাত্র 10 টাকায়, একদম কচি কাঁচা, আর তার সাথে জলও পাবেন। আপনার খাবার হজম করিয়ে দেবে, কিন্তু নিজে যে হজম হবে না। ভাবলাম সেটা আবার কি? তারপর দেখলাম ও বাবা, শশা! সত্যি ওরা কত রকমভাবে মানুষকে ইমপ্রেস করে এগুলো বিক্রি করার জন্য। সামনে এসে বলল, দাদা আপনার মুখটা তো শুকিয়ে গেছে, নিন না একটা শশা, মন ভরে যাবে, আপনিও সতেজ হয়ে উঠবেন। আমি হেসে ফেললাম আর বললাম, তুমি তো বেশ ভালো মুখ দেখে বুঝতে পারো। সে ফিক করে একটু হেসে ফেলল। যাই হোক, একটু খিদেও পাচ্ছিল, নিলাম একটা শশা, বেশ নুন ঝাল দিয়ে মাখিয়ে দিল, খেতে মন্দ লাগলো না। তারপর সেও চলে গেল। সন্ধ্যা হয়ে এলো, এবার বাড়ি ফিরতে হবে। বেশ লাগলো এই কয়েক ঘন্টা পার্কে। আর যাই হোক, সব ভুলে এক নতুন বাস্তবকে অনুভব করলাম। সৌরভের মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে। সে বাড়ি ফিরে যাবার উদ্দেশ্যে এক পা করে অলস ভঙ্গিতে এগোতে লাগলো। গল্পটা শুনলেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আমাকে এগিয়ে নিয়ে যাবার জন্য, উৎসাহিত করার জন্য আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য আমার পাথে হয়ে থাকবে। তাই অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, তাই সাবস্ক্রাইবও করবেন।